একদিন টুনি পাখি ও নাগিন কন্যা দুটি ডিম পাড়ে। তারপর তারা খাবার সংগ্রহ করতে চলে যায়। সেই সময় একটা দুষ্ট ডাইনি এসে তাদের ডিমগুলো উল্টোপাল্টা করে দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ডিমগুলো থেকে বাচ্চা বেরিয়ে আসে, কিন্তু তারা আশ্চর্য হয়ে যায়, কারণ টুনি পাখির ডিম থেকে সাপের বাচ্চা এবং নাগিন কন্যার ডিম থেকে টুনি পাখির বাচ্চা বেরিয়েছে। তখন তারা বলে কবিরাজ মশাইকে খবর দেবে। তখনই ডাইনি সেখানে এসে ভয়ে সব সত্য বলে দেয়। একটি মেয়ে একটি অজগর সাপ পুষত। সাপটির সঙ্গে মেয়েটির খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সাপটি মেয়েটিকে খুব ভালোবাসত, কিন্তু হঠাৎ একদিন সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তখন মেয়েটি সাপটিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার প্রশ্ন করে, সাপটি কি প্রতিদিন আপনার সঙ্গেই ঘুমায়? মেয়েটি বলে হ্যাঁ। ডাক্তার আবার প্রশ্ন করে, সাপটি কি আপনাকে প্রতিদিন পেঁচিয়ে ধরে ঘুমায়? তখন মেয়েটি বলে হ্যাঁ। তখন ডাক্তার বলে, সাপটি প্রতিদিন আপনাকে পেঁচিয়ে ধরে ঘুমানোর কারণ হলো সাপটি আপনাকে মাপছে এবং নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং দীর্ঘদিন ধরে সাপটি না খেয়ে থাকার কারণ হলো সাপটি তার পেটে পর্যাপ্ত জায়গা তৈরি করছে, যাতে সে আপনাকে সহজেই হজম করতে পারে। একটি মুরগি তার ছানাগুলোকে নিয়ে মাঠে হাঁটছিল। হঠাৎ খুব জোরে বৃষ্টি আসায় ছানাগুলোকে নিয়ে মুরগিটি ঘরের ভিতর ঢুকে গেল, কিন্তু একটি ছানা মাঠেই রয়ে গেল। বিড়ালটি ছানাটিকে ধরতেই যাবে, ঠিক তখনই মুরগিটি এসে বিড়ালটিকে ঠোকর দিয়ে তার ছানাকে বাঁচিয়ে নিল। আমি বাতাস দিয়ে চারপাশের পরিবেশ ঠান্ডা করে দেব। আমি সূর্য, আমি বাতাসকে তাড়িয়ে চারপাশের পরিবেশ গরম করে দেব। আমি আগুন দিয়ে চারপাশে সব কিছু পুড়িয়ে দেব। আমি পানি, আমি আগুনকে নিভিয়ে দেব। একটি মেয়ে একটি অজগর সাপ পুষত। সাপটির সঙ্গে মেয়েটির খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সাপটি মেয়েটিকে খুব ভালোবাসত, কিন্তু হঠাৎ একদিন সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তখন মেয়েটি সাপটিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার প্রশ্ন করে, সাপটি কি প্রতিদিন আপনার সঙ্গেই ঘুমায়? মেয়েটি বলে হ্যাঁ। ডাক্তার আবার প্রশ্ন করে, সাপটি কি আপনাকে প্রতিদিন পেঁচিয়ে ধরে ঘুমায়? তখন মেয়েটি বলে হ্যাঁ। তখন ডাক্তার বলে, সাপটি প্রতিদিন আপনাকে পেঁচিয়ে ধরে ঘুমানোর কারণ হলো সাপটি আপনাকে মাপছে এবং নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং দীর্ঘদিন ধরে সাপটি না খেয়ে থাকার কারণ হলো সাপটি তার পেটে পর্যাপ্ত জায়গা তৈরি করছে, যাতে সে আপনাকে সহজেই হজম করতে পারে। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।